আমার আজকের এত কথা বলার উদ্দেশ্য শুধু কোরআনকে ধরা। কি ধরা? আজকে আমাদের অসম্মান অপদস্থতার মূল কারণ কোরআন ছাড়া। এরাজে কোরআন। কি কোরআন? এরাজে কোরআন, কোরআনকে পিঠ দেওয়া, না মানা। মনে কষ্ট নেবেন না, নিলেও কোনো গুনাহ হবে না। মনে কষ্ট নেবেন না, নিলেও গুনাহ হবে না। আমি ধরায়া দেওয়ার জন্য বলছি। আপনি আপনার মাথার দিকে তাকান। আপনার মাথার চুলটা কোনো নায়ক অথবা নায়িকার সাথে মিল, রসুলের সাথে মিল নাই। আপনার মাথায় সুন্নতি কোনো টুপি নেই। আপনার চেহারায় সুন্নতের দাঁড়ি নেই। আপনার পোশাকের ভিতরে রসুলের কোনো লেবাস নাই। আছে শার্ট প্যান্ট, ইহুদিদের লেবাস, নাসারার লেবাস, খ্রিস্টানদের লেবাস, বিধর্মীদের লেবাস, ইসলামিক লেবাস নেই। আপনার হৃদয়ের ভিতরে হাজার হাজার নাপাক নাপাক ভালোবাসা আছে। আপনার মাথায় অনেক কুচিন্তা, কূটনীতি আছে, সুনীতি নেই। চোখে অগণিত নগ্ন মহিলাদের ছবি আছে, কানে অগণিত গান বাজনা আছে, মুখে অনেক গালি গুলু, সিটিং বাজি, ধোকাবাজির কথা আছে, মুখে মিনিটে মিনিটে গান আসে, কিন্তু একটা আয়াত আসে না। মিথ্যা না সত্য? খাবারের স্টাইলে আসে না। আপনি কুত্তার মতো দাঁড়িয়ে দাঁড়িয়ে খেতে পছন্দ করেন, মুসলিমের মতো বসে খেতে পছন্দ করেন। হোটেলে যান, যেখানে বা হাতে কি স্টাইল বেচা, বাবা জাতীয় কুত্তা এরা, জাতীয় কুত্তা। নিজে যদি কখনো এটা করি তো নিজেকে নিজে বলবো, তুই এখন জাতীয় কুত্তার ঢং ধরেছিস। নিজেকে বলতে হবে। আপনার আমার জিন্দিগিতে কিচ্ছু না, শুধু নামে মুসলমান। কিসে মুসলমান? নামে মুসলমান, কামে মুসলমান নাই, লেবাসে ইসলাম নাই, দেমাগে ইসলাম নাই, জবানে ইসলাম নাই, মানা ইসলাম, মানা তো আরো দূরের কথা। অমুক অমুকের লাইল কাটে, অমুক অমুকের সাথে ধোকাবাজি করে, লেনা দানা। এই জমানায় সবচেয়ে ধোকাবাজি লেনা দানা। এনার থেকে যদি 10,000 টাকা ঋণ নিই, 3 মাসের জন্য নিয়েছি, কিন্তু 1 বছর চলে গেছে, সামনে দিয়েও যায় না। নাই এমন বুজুর্গ নাই এলাকায়? হায় হায় হায়। এই জমানার মানুষ ঋণ নিলে মনে করে যেন ওর থেকে পাওনা টাকা ফিরে পেয়েছে। বিশ্বাস করেন, কথা সত্য। কিন্তু এই জন্যেই আমার মনে হয় এই জন্য, এই যে টাকা, পাওনা টাকা যে ফেরত দিচ্ছেন না, এই জন্য আল্লাহ নারাজ হয়ে আপনাদেরকে সুদ ঘুষের সিস্টেম চালু করে দিচ্ছে। তুই দিবি না, তোর বাপ দাদা 14 গোষ্ঠী দিবি। 10,000-এর জায়গায় 20,000 আদায় হয়ে আরো আদায় হয়। কি এমন না? সিস্টেমটা শুধু আপনাদের খেয়ানতের কারণে। আপনারা যদি পাওনাদারকে সঠিক বুঝাই দিতেন,